আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জানুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি চিঠি, এটি পাঠানো হয়েছে দক্ষিণ দনিয়া, নূরপুর, ঢাকা থেকে। দীর্ঘ চিঠি। এই চিঠিতে প্রায় 25টি প্রশ্ন আপনি লিখেছেন। হজে যিনি যান সবাই তাকে বলে, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সালাম পৌঁছে দিও। এই প্রক্রিয়া কি সহি? যদি সহি হয় তবে বাহক কি বলবে? কবরের কাছে যে আর প্রেরক কি বলে দেবে? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম পৌঁছানোর জন্য আমাদের যে সমস্ত হাজী সাহেবগণ হজে যান, তো এলাকার লোকেরা অথবা আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন, তারা বেশিরভাগ ক্ষেত্রে বলেন যে আমার সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিবেন। না, এই প্রক্রিয়া শুদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এখন সালাত এবং সালাম, দরুদ এবং সালাম যদি কেউ দিতে চান, তাহলে তিনি যেখানে আছেন সেখান থেকেই দরুদ এবং সালাত দিতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা মুহাম্মদ। মানে যেই সমস্ত ফরম্যাটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতে অনুমোদন দিয়েছেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আলা নবী মানে দরুদ পড়তে অনুমোদন দিয়েছেন, সেই ফরম্যাটে তিনি যখন সালাম দিবেন, সুনান আবু দাউদের মধ্যে মানে সহিহ সনদে বর্ণিত হয়েছে, একদল ফেরেশতা আছে যারা জমিনের মধ্যে বিচরণ করে যাচ্ছে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সালাম দিবে তাদের সালাম পৌঁছানোর দায়িত্ব তারা গ্রহণ করে থাকেন, তারা সেটা পৌঁছিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সালামটুকু পৌঁছান। তাই এই পদ্ধতি শুদ্ধ নয় যে একজন সালাম বহন করে নিয়ে যাবে, তারপরে তিনি গিয়ে মানে বলবে যে হ্যাঁ অমুক অমুক হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সালাম শুনতে পান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে যারা গিয়ে সালাম দেবে তারা শুধুমাত্র আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সরাসরি সালাম দেবে। এই শব্দের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে। তখন আবু দাউদের রওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফারাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহকে মানে ফেরত দেন। কিভাবে ফেরত দেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। কারণ তিনি বারযাখী জিন্দেগিতে রয়েছেন এবং তিনি কবরের মধ্যে জীবিত রয়েছেন না, তিনি কবরের মধ্যে রয়েছেন, বারযাখী জীবনে রয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার রূহকে ফেরত দেন। ফাআরুদ্দু আলাইহি সালামা, তারপর আমি তার সালামের উত্তর দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ওখানে যারা যাবে তাদের সালামের উত্তর দেবেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে সেখানে ফেরত দিবেন। এটি মুগাইয়াবাতের অদৃশ্য মানে বিষয়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং এর অতিরিক্ত জ্ঞান মানে কারোর জন্য জায়েজ নেই যে অতিরিক্ত জ্ঞান যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি সেটা আন্দাজ, অনুমান, কিয়াস, ধারণা অথবা নিজের ইজতিহাদের মাধ্যমে বের করে নিয়ে আসবে। কারণ এটি ইজতিহাদের সাথে সম্পৃক্ত বিষয় না। আমরা যতটুকু জেনেছি ততটুকু হচ্ছে এইটাই। তাই এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম যদি কেউ দিতে চান, তাহলে তিনি যেখানে আছেন সেখান থেকে সালাম দিতে পারেন। সহজ পদ্ধতি। মানে এখানে কাউকে সালাম প্রেরণ করার কোনো প্রয়োজন আছে, কোনো দরকার আছে মানে ব্যাপারটি এমন নয়। আর যারা সালাম নিয়ে যান তারা মানে কীভাবে সালাম দিবেন, তাদের সালাম দেওয়ার কোনো পদ্ধতি নেই। যেহেতু রাসূলুল্লাহ যদি এমনটি হতো অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন যে হ্যাঁ আমার সালাম যখন নিয়ে আসবে তখন এইভাবে সালাম দেবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবদ্দশায় ছিলেন তখন এটা এই প্রক্রিয়া ছিল। কারণ মানে জীবিত ব্যক্তির কাছে সেটা পৌঁছানো সম্ভব। একজন বলে যে হ্যাঁ আপনাকে অমুকে সালাম দিয়েছে, তখন তিনি মানে এই সালাম মানে তার কাছে পৌঁছাতে পারলেন। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শুনেন না,
হাদিসের মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে মানে এই বক্তব্যগুলো যেহেতু বারজাখী হায়াতে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন না, তাই এই জন্য এখানে সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে দেওয়ার কোনো প্রক্রিয়া নেই বা এর জন্য কোনো শব্দ মূলত না হাদিসের কোনো কিতাবের মধ্যে, এমনকি কোনো ফিকহের কিতাবের মধ্যেও মানে এর জন্য কোনো সুনির্দিষ্ট শব্দ আসেনি। তাই এটাই বোঝা যায় যে মূলত এটি সুন্নাহ তরিকার পরিপন্থী। একদল উলামায়ে কেরাম বলেছেন যে এইভাবে সালাম বহন করে নিয়ে যাওয়া এবং মানে রাসূলুল্লাহ, তাহলে আপনি গ্রামের মনে করেন 100 লোকের সালাম নিয়ে গেলেন, তো আপনি সালামটা কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছাবেন? অনেকের নাম তো আপনি ভুলিয়ে গিয়েছেন। তো এই জন্য এটা প্রক্রিয়াটা শুদ্ধ নয়, বয়ে নেওয়া যাওয়ার তো প্রয়োজন নেই। জি। আমরা যেখানে যেভাবে অবস্থান করছি সেখান থেকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা তো দরুদ পড়তে পারি, সালাম দিতে পারি, সালাম দিতে সবটাই পারছি। জায়েজ রয়েছে, সবটাই করা জায়েজ রয়েছে। আর সুতরাং সেজন্য তো সুনির্দিষ্ট ফেরেশতা রয়ে গেছেন ফেরেশতা রয়েছেন, জি। যারা পৌঁছে দিবেন। জি। তো এই সহজ বিষয় থাকতে আমাদের তো আর অন্য বিষয়ে যাওয়ার প্রয়োজন নেই। জি। আপনি আরো লিখেছেন, কোরআনের আয়াতের সেজদায় কি আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে একটি সেজদা দিয়ে আবার আল্লাহু আকবার বলে উঠে যেতে হয়? যদি সিজদাতুত তিলাওয়ার কথা বলে থাকেন তাহলে এইভাবেই ঠিকই আছে। আল্লাহু আকবার বলে সিজদা দিবেন, তারপরে সিজদায় গিয়ে আপনি দোয়া করতে পারেন, সিজদায় গিয়ে তাসবিহ করতে পারেন। মানে সিজদা, দোয়া এবং তাসবিহ দুটোই জায়েজ। তারপরে আপনি সিজদা থেকে উঠে আল্লাহু আকবার বলে উঠবেন। একটাই সিজদা, সিজদাতুত তিলাওয়া যেটি বলা হয় থাকে, কোরআনে আয়াতের তেলাওয়াতের সাথে সম্পৃক্ত সিজদা হচ্ছে মূলত একটি। আরো লিখেছেন, রাতে কি ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে ঘুমানোর নিয়ম আছে? দরজা এবং জানালা মূলত আশঙ্কা থাকলে বন্ধ করাটাই হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা হচ্ছে বন্ধ করা। বন্ধ করলে তাহলে আপনি নিরাপদ, কোনো সন্দেহ নেই। কারণ হলো মানে যদি খোলা থেকে যায় তাহলে মানে জিনদের আসর হতে পারে, মানে শয়তানের আসর হতে পারে, তারপরে আর এছাড়াও অন্যান্য আশঙ্কা থেকে যেতে পারে। কারণ চুরি ডাকাতির সব বিষয় ক্ষেত্রে আছে। নিরাপত্তা তো মানে নেই, নিরাপত্তার বিষয়টি সব ক্ষেত্রে নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমন যেই নির্দেশনা দিয়েছেন, হাদিস দিয়েছেন, সেটা হচ্ছে মানে দরজা মানে জানালা তখনকার সময় মনে ব্যবহার করা হতো না, শুধু দরজার কথাই হাদিসের মধ্যে এসেছে, জানালা মনে ব্যবহার করা হতো না। যাই হোক, মানে দরজা বন্ধ করে দেওয়ার জন্য। তো দরজা জানালাও মানে সেমি দরজা বলা যেতে পারে, মানে দরজার মতোই। তাই সেক্ষেত্রে দরজা এবং জানালা মানে বন্ধ করাটা হচ্ছে নিরাপদ, কোনো সন্দেহ নেই। তবে যদি আপনি মানে দেখেন যে না মানে জানালা বন্ধ করলে হয়তো অনেক কষ্ট হয়ে যেতে পারে, আবার গরমের বিষয় আছে, গরমের সময় কষ্ট হতে পারে, তাহলে সেক্ষেত্রে হয়তো জানালার মানে বিষয়গুলো রাখা যেতে পারে। আর আমাদের দেশে এখন যে জানালাগুলো করা হয় থাকে সেগুলোর মধ্যে নিরাপত্তার জন্য গ্রিল ব্যবহার করা হয় থাকে, গ্রিল থাকে, বিভিন্নভাবে নিরাপত্তা দেওয়া হয় থাকে। সেক্ষেত্রে যদি কেউ মনে করেন যে না তার বিষয়টি মানে নিরাপত্তা আছে, সিকিউরিটি আছে, সেক্ষেত্রে তিনি যদি খোলা রাখেন এতে কিন্তু নাজায়েজ বিষয় নয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, এটাকে বলা থাকে ইরশাদ, মানে এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ উম্মতের জন্য। কারণ নিরাপত্তার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সকল দিক থেকে বিবেচনা করে বলেছেন। তো এই জন্য পরামর্শমূলক, নির্দেশনামূলক নয়। তাই এই পরামর্শমূলক বিষয়টিকে মানে যদি কেউ গ্রহণ করেন তাহলে তিনি কোনো সন্দেহ নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শটি গ্রহণ করতে পারেন। তিনি তার বাস্তব অবস্থার সাথে মিলিয়ে ব্যবস্থাপনার সাথে মিলিয়ে দেখবেন এটা। হ্যাঁ দর্শক, আপনি আরো লিখেছেন, অনেক আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিন্তু আমাদের জন্য সুন্নত নয়, তাহলে আমরা বুঝবো কিভাবে কোনগুলো সুন্নত? এই প্রশ্ন অস্পষ্ট হয়েছে। অনেক আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আমাদের জন্য সুন্নত নয়, এই প্রশ্নটাই অস্পষ্ট হয়েছে। অনেক আমল নেই না, আমল উল্লেখ করতে হবে কোন কোন আমলের কথা উল্লেখ করেছেন, অন্যথায় এই প্রশ্নের উত্তর দেওয়া আমাদের জন্য মানে সহজ নয়। আরও লিখেছেন, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাম পাঠাতে চাই তাহলে কি পড়তে থাকবো বারবার? সালাম পড়ার জন্য আপনি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে পারেন। তারপরে যেটা দরুদ ইব্রাহিমের মধ্যে রয়েছে সেটাও বলতে পারেন সালামের ব্যাপারে। মানে আপনি যে কোনো লফজ যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য রয়েছে সেগুলো বলতে পারেন। তবে এখানে মানে এক প্রকারের সালাম রয়েছে যেগুলো বেদাতি সালাম, সেটা হলো মানে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। এই যে মানে এই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে সাব্যস্ত হয়নি, এটি গর্হিত পদ্ধতি। এই জন্য যেহেতু কোনো ব্যক্তিকে আরবি ভাষায় খেতাব করে মানে তাকে ডেকে সালাম দেওয়া হয় না, বরং সালামটা আগে হয়, আসসালামু আলাইকা আইয়ুহার রাসূল। মানে সালামের পদ্ধতি হচ্ছে ইসলামে এই ধরনের। কারণ প্রথম একজনকে ডাকলেন অমুক আসো,
আসসালামু আলাইকা, মানে এই কথাটা শুদ্ধ না, এই পদ্ধতিটা বেয়াদবির পদ্ধতির মতো, মানে আদবের সাথে মেলে না। আদবের সাথে মোটেও মেলে না, এবং ইসলামী সিস্টেমের মধ্যে মূলত এটি নেই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। এবার আমাদের হাতে যে চিঠিটি, এটি পাঠিয়েছেন এম এ আউয়াল, কানাইখালী নাটোর থেকে। লিখেছেন, বিদআত কাকে বলে? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বিদআত কাকে বলা হয় থাকে? বিদআত এর সংজ্ঞা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যে দ্বীনের ব্যাপারে কোনো ব্যক্তি যদি নতুন কোনো কিছু সংযোজন করে যার উপর আমাদের নির্দেশনা নেই, সেটাই হচ্ছে বেদাত, সেটাই হচ্ছে প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়। আল ইহদাসু ফি দ্বীনি মা লাইসা মিনহু বা মা লাইসা আলাইহি আমরু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীনের মধ্যে নতুন কোনো কিছু সংযোজন করা যে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশনা নেই, এটাই হচ্ছে বেদাত। বেদাতের অনেক সংজ্ঞা ওলামায়ে কেরাম দিয়েছেন। বাকি বেদাতের মধ্যে মৌলিক তিনটি বিষয় রয়েছে। এক নম্বর হচ্ছে মানে ইহদাস থাকবে, মানে নূতনত্ব থাকবে, নতুন একটা জিনিস যেটার মানে আগে পিছনে মানে পেছনে কেউ করেছেন বা পিছনে এর জন্য কোনো দলিল পাওয়া গেছে এমন নয়, বরং নতুন একটা একটা উদ্ভাবন থাকবে। উদ্ভাবনের দুটি অবস্থা, একটা হচ্ছে একেবারেই নতুন উদ্ভাবন, আর একটা হচ্ছে না মানে বিষয়টি পরিচিত ছিল কিন্তু বিষয়ের মধ্যে মানে বৈশিষ্ট্য পরিবর্তন করে দেওয়া হয়েছে, মানে সেখানে নতুন যোগ করা হয়েছে। উদ্ভাবনের এটা দুটি অবস্থা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ফিদ্দিন, দিনের ব্যাপারে হতে হবে। কারণ দুনিয়ার ব্যাপারে এহদাস যেটি মানে পার্থিব জীবনের ব্যাপারে যদি কোনো কিছু হয় এহদাস, এটাকে বলা হয় তাকে মানে এটাকে বলা হয় তাকে এক্সপ্লোর অথবা আবিষ্কার, নতুন মানে নতুন আবিষ্কার যেটি, এবং এটি খুবই মানে নন্দিত বিষয়, প্রশংসার বিষয়। কেউ যদি দুনিয়ার ক্ষেত্রে আবিষ্কার করেন, নতুন কিছু আবিষ্কার করেন, যারা মানুষ উপকৃত হবে, যারা কম্পিউটার আবিষ্কার করেছে, যারা মোবাইল আবিষ্কার করেছে, ইত্যাদি ইত্যাদি যেগুলো আবিষ্কৃত হয়েছে দুনিয়ার ক্ষেত্রে যদি হয়, তাহলে এটা কিন্তু খুবই সম্মানিত কাজ, ভালো কাজ। কিন্তু দ্বীনের ব্যাপারে সামান্যতম কোনো অধিকার নেই যে কেউ নতুন করে আবিষ্কার করতে হবে। তাই এটা কিন্তু দ্বীনের বিষয়ে অনেকে বেদাতের এই সংজ্ঞা বা জ্ঞান না থাকার কারণে কি হয় যে তারা দুনিয়ার বিষয় আর দ্বীনের বিষয় এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে পারেন না। ফলে তারা দেখা যায় যে বলেন যে তাহলে তো সবই বেদাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইট ছিল না, লাইটও তো বেদাত না, মাইক ছিল না, মাইকও তো বেদাত না। ব্যাপারটি এমন নয়। কারণ একটা হচ্ছে পার্থিব দুনিয়ার যে সমস্ত জাগতিক বস্তু সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য যেগুলোকে হারাম ঘোষণা করেছেন সেগুলো ছাড়া আর সবগুলোই হালাল, বান্দাদের জন্য বৈধ। সুতরাং সেক্ষেত্রে এহদাস কিন্তু মানে নিন্দিত নয় অথবা হারাম কাজ নয়। কিন্তু দ্বীনের ব্যাপারে এহদাস করা, নতুন করে আবিষ্কার করা, মানে যে কোনো ধরনের ইনোভেশন সেখানে হারাম, এতে কোনো সন্দেহ নেই। এটা হলো দ্বিতীয় নম্বর পয়েন্ট। তৃতীয় নম্বর পয়েন্ট যে লাইসা আলাইহি আমরুনা, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা যদি মানে না থাকে, অর্থাৎ এর জন্য কোনো দলিল দেখতে হবে যে আসলে এই কাজটা আমরা করতেছি, দলিল আছে কিনা। যদি দলিল না থাকে তাহলে এই কাজটি বেদাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে, কিন্তু যদি দলিল পাওয়া যায় তাহলে এটা বেদাত হবে না। এই জন্য সেখানে খুঁজতে হবে যে আসলে এই বিষয়ে কোনো দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে কিনা, এটাও দেখতে হবে। বেদাতের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। তারপরে 4 নম্বর বিষয় হচ্ছে মানে যেই কাজটি করা হবে এই কাজটি হতে হবে মানে আল্লাহ রাব্বুল আলামিনের তাআব্বুদ, মানে ইবাদত হিসেবে এই কাজটিকে গ্রহণ করতে হবে। কোনো ব্যক্তি ইবাদত হিসেবে মানে একটা কাজ মানে হতে পারে, লোকালিটি হতে পারে, মানে লোকাল যে সমস্ত কাস্টম সেগুলো হতে পারে, লোকজ আচরণ হতে পারে, মানে সেই মানে অথবা হতে পারে যে মনে করেন প্রচলিত প্রথা, প্রচলন যেটা প্রচলন বা প্রচলিত প্রথা যেটি মানে সেটা যদি লিতাআব্বুদ মানে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য ইবাদত হিসেবে কেউ গ্রহণ করে থাকেন তাহলে এটি বেদাত হবে। তাহলে আমরা হয়তো বুঝতে পেরেছি যে 4টি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পয়েন্টের সাথে মূলত বেদাতের সম্পর্ক রয়েছে এবং এই পয়েন্টগুলোর মধ্যে যে কোনো একটি বাদ পড়লেই বুঝতে পারছে সেখানে হয়তো এটি বিষয়টি বেদাত নাও হতে পারে। তবে এটা উদাহরণের সাথে মানে দিলে বিষয়গুলো আরও স্পষ্ট হতো। আপনি শেষে যে বিষয়টি আপনি বললেন আদাত বা ওরফ, যেটা একটি এলাকার প্রচলন, দীর্ঘদিন ধরে তারা একটি কাজ করে আসছে এবং সেটা তারা সামাজিক আচরণ হিসেবে করতে পারে বা তাদের যে পেশাগত প্রয়োজনে করতে পারে এবং সেটাকে তারা যদি ইবাদতপূর্ণ না করেন তাহলে সমস্যা নেই। মানে ওই ওরফের জন্য 4টি শর্ত রয়েছে, এটা আরেকটি ভিন্ন আলোচনা। সেখানে হারাম কোনো বিষয় থাকতে পারবে না। প্রথম শর্ত যে মাল আমি খালিফে শারআ,
যতক্ষণ পর্যন্ত শরীয়ত এটার মুখালাফাত না করবে, বিরোধিতা না করবে। শরীয়তের মধ্যে যদি এর ব্যাপারে কোনো বক্তব্য এসে যায়, তাহলে সেই ওরফ কোনো অবস্থাতে ইসলাম গ্রহণ করে না। সেটা ওরফ হোক, যেই হোক, যেটা হোক, গ্রহণ করা হারাম হবে বিষয় তো করা যাবে না। জি। কিন্তু প্রচলন হিসেবে যদি হারাম না থাকে জি। এবং সেটাকে আবাদতের বিষয়ে করা মনে করা না হয়, তাহলে তো সেগুলো করতে পারবে। ভাই, আপনি ছোট প্রশ্ন কিন্তু অনেক দীর্ঘ সময়ের দাবি রাখে এসব প্রশ্ন। ভাই আওয়াল, আপনি আরও লিখেছেন, বিদাতে হাসানা ও বিদাতে সাইয়্যাহ বলে কি শরীয়তে কোনো শ্রেণী বিভাগ আছে? সুন্দর প্রশ্ন করেছেন। বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, শরীয়তে এই ধরনের কোনো শ্রেণী বিভাগ নেই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে, ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে স্পষ্ট করে, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ, সকল বেদাতই হচ্ছে মূলত পথভ্রষ্টতা বা বিভ্রান্তি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর সকল বিভ্রান্তি মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বেদাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই এই তাকসিম বা এই শ্রেণীবিন্যাস করেননি। যে একটা হচ্ছে বেদাতে হাসানা, মানে উত্তম বেদাত, আর হচ্ছে বেদাতে সাইয়্যা, মানে খারাপ বেদাত, এই ধরনের মানে শ্রেণীবিন্যাস করেনি। আর এটি অসম্ভব। কারণ হচ্ছে মানে বেদাতটাই মূলত হারাম কাজ। এই হারাম কাজকে যদি কেউ বলে যে এটা ভালো হারাম আর এটা হচ্ছে খারাপ হারাম, এটা কীভাবে হতে পারে? হারাম তো নিষিদ্ধ কাজ। তাই হারাম কাজকে কোনোভাবেই ভালো এবং খারাপের মানে এই মানে বৈশিষ্ট্য দেওয়ার কোনো সুযোগ নেই। যারা এই বৈশিষ্ট্যের কথা চিন্তা করেছেন তারা একেবারেই গলত চিন্তা করেছেন। এটা একেবারেই ভুল কথা। এখানে যে জিনিসটি বিভ্রাট তৈরি হয়েছে সেটা হচ্ছে এই, মানে একদল লোক বেদাতকে শাব্দিক ব্যবহার করেছেন, শাব্দিক অর্থে ব্যবহার করেছে। বেদাত শব্দটা কিন্তু মানে গর্হিত কোনো শব্দ নয়। বেদাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানে নতুন কোনো কিছু আবিষ্কার করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম রয়েছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের তিনি হচ্ছে নতুন মানে উদ্ভাবক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে বাদিউ, বেদাত থেকে এই শব্দ এসেছে। মানে নতুনভাবে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ভাবন করেছেন, আর এর আগে এই ধরনের কোনো কিছু মানে সৃষ্টি করা হয়নি, তাই এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নাম হচ্ছে বাদিউ, আল্লাহ রাব্বুল আলামিনের নাম। তাহলে কিন্তু বেদাত শব্দটা কিন্তু মানে শব্দের শাব্দিক ব্যবহারটা বিভিন্নভাবে আরবি ভাষায় রয়েছে, বিভিন্নভাবে আরবি ভাষায় রয়েছে। তাই মানে শরীয়তের পরিভাষায় বেদাত যেটাকে বলা হয় থাকে সেটা হচ্ছে মা তুখালিফুস সুন্নাহ, যেটি সুন্নাহ এর পরিপন্থী কাজ। কিন্তু যদি শাব্দিক অর্থ হয় থাকে, শাব্দিক অর্থে বেদাতের শাব্দিক অর্থ হচ্ছে আল বিদআতু হুয়াল ইখতিরাহ, বেদাত হচ্ছে মূলত আবিষ্কার। তাই মানে শাব্দিক অর্থ কিন্তু বিজ্ঞান প্রযুক্তির যে আবিষ্কার, বেদাত, সেটা তো কল্যাণকর হতে পারে। এই জন্য মানে যেখানে প্যাঁচটা হয়েছে সেটা হলো এই, একদল লোক যখন দেখেছেন যে মানে দুনিয়ার পার্থিব যে জিনিসগুলো আছে এগুলোর মধ্যে তো বেদাত নিষিদ্ধ না, আর বেদাত এগুলোর মধ্যে একটা সৃষ্টি হবে, সৃজনশীলতা থাকবে, মানে প্রত্যেকটা বেদাতই এখানে মানুষের জন্য কল্যাণকর। মানে আজকে যদি বিমানের আবিষ্কার না হতো তাহলে মানুষগুলো কিভাবে মানে আগের সময় যেভাবে যেত, ঘোড়া করে যেত, তারপরে সে কত দীর্ঘ সময় তারা হজ করার জন্য যেত। তাই ঠিক একইভাবে প্রত্যেকটা নতুন আবিষ্কার পার্থিব ক্ষেত্রে সেগুলো হাসানা, কোনো সন্দেহ নেই, সেগুলো কল্যাণকর মানুষের জন্য, কোনো সন্দেহ নেই। মানে মূলত ওই জিনিসটাই এখানে এনে ঢুকিয়ে দিয়েছে। এটা শাব্দিক ব্যবহার, এটা কোনো পারিভাষিক ব্যবহার নয়। কিন্তু যখন বেদাতের ইসলামী যে পরিভাষা রয়েছে, ইসলামে যে টার্মোলজি দেওয়া হয়েছে সেটা ব্যবহার কেউ করেন, তাহলে সেক্ষেত্রে তাকে জানতে হবে যে বেদাত হচ্ছে মূলত সবটাই বিভ্রান্তি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসের মধ্যে বলেছেন কুল্লু বিদআতিন দালালা। শুধু তাই নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাদ ইবনে সারিয়া এর মধ্যে হাদিসের মধ্যে স্পষ্ট করে আরো বলেছেন ইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে এই পৃথিবীর মধ্যে মুহদাসাতুহা, এই ক্ষেত্রে বেদাত সমূহ। বেদাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে নিকৃষ্টতম কাজ আখ্যায়িত করেছেন। তাই এটা আমাদের জানতে হবে যে মূলত শরীয়তের পরিভাষায় যেটি বেদাত আর শাব্দিকভাবে বেদাত শব্দ যেই বিভিন্ন অর্থে প্রয়োগ করা হয় থাকে সেটি দুয়ের মধ্যে পার্থক্য করতে হবে। বেদাত শুনলেই অনেকে চমকে যান, ব্যাপারটি এমন নয়, বরং বেদাত কোন অর্থে ব্যবহার করা হয়েছে সেটি খেয়াল রাখতে হবে। যে যারা এই দুই ভাগ করেছেন তাদের এই বিভ্রাট তৈরি হয়েছে যে যেটা আসলে শরীয়ত অনুযায়ী বেদাত নয় সেটাকে বেদাতের মধ্যে এনে তারপরে দুই ভাগ করা হয়েছে, যেটি শুদ্ধ নয়। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম। আমরা জানলাম সব কিছুই বেদাত নয়। দিনের ক্ষেত্রে বেদাত হতে পারে, যদি আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, সেটা অনুসরণ করি তাহলে বেদাত হবে না। কিন্তু এই দিনের ক্ষেত্রে যদি আমরা নিজেরা উদ্ভাবন করি
নতুন কিছু সংযোগ করতে চেষ্টা করি, সেটাই বিদআত হবে। এলাকার প্রচলন, লোকজ বিষয় দীর্ঘদিন ধরে মানুষ করে আসছে, সেখানে হারাম কিছু নেই এবং সেটা মানুষ তাদের ব্যক্তিগত সামাজিক কাজ হিসেবে বিবেচনা করে, তাহলে সেগুলোকে বেদাত বলার অবকাশ নেই। এবং বিজ্ঞান প্রযুক্তি যে নব আবিষ্কার, যেটা মানুষের কল্যাণে নিয়োজিত, সেটাকেও বেদাত বলার কোনো অবকাশ নেই। আসুন এসব বিষয়ে আমরা আরও সচেতন হই সতর্ক। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেলও আমাদের কাছে চিঠি পাঠাতে পারেন, আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও আপনারা দেখতে পারেন, ভিজিট করুন www.ntbbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুব